শান্ত? আর কিভাবে শান্ত থাকবো স্যার? আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। চলুন স্যার, এক্ষুনি চলুন এখান থেকে। তোর চলে যাওয়ার ভীষণ তাড়া, তাই না? তোকে সবার আগে ধরতে হবে দেখছি। এই বলে সেই পিশাচটা ধীরে ধীরে নৌকার ধারে এগিয়ে এলো। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। এরপর সে তার রক্তাক্ত হাত দুটো বাড়িয়ে দিয়ে এক ঝটকায় দ্বীপের গলা চেপে ধরলো। কয়েক সেকেন্ড শূন্যে ভাসিয়ে দ্বীপকে ছুঁড়ে ফেললো তার নিজের নৌকায়। যা দেখা মাত্রই চিৎকার করে উঠল কৌশিক। না দীপদা! ঈশ্বর, এ কি করলে তুমি? সুভাষিস বাবু, স্যার এই শয়তানটাকে কিছুতেই ছাড়বেন না। গুলি করুন, গুলি করুন ওকে। কৌশিকের বুক ফাটা চিৎকারে যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল পুরো নদী ও আশেপাশের জঙ্গল। কিন্তু সেই চিৎকারের মাঝেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সেই পিশাচটা। তার লাল জ্বলন্ত চোখ এবার গিয়ে থামলো কৌশিকের উপর। নদীর পানি অস্বাভাবিকভাবে দুলতে লাগলো, যেন পানির নিচ থেকে কেউ বোটটাকে ঠেলে দিচ্ছে। পর মুহূর্তেই এক পাপে স্পিড বোর্ডের উপর উঠে এলো সেই পিশাচ। কিন্তু পিছিয়ে যাওয়ার মতো আর সময় পেল না কৌশিক। এক ঝটকায় তার গলা চেপে ধরল সেই পিশাচটি। মুহূর্তের মধ্যেই তার গলা কামড়ে দিয়ে রক্ত চুষে খেতে লাগলো সেই পিশাচ। এবার এবার কোথায় পালাবি তুই? কেউ পালাতে পারবি না। একটা একটা ধরে সবগুলো রক্ত খাবো আমি। সুভাষিস বাবু, আর বুঝি শেষ রক্ষা হলো না? এবার বুঝি আমাদের মরতে হবে। আর দেরি করবেন না, এই মুহূর্তেই নদীতে লাফিয়ে পড়ুন মোহন বাবু। কথাটা বলেই আর এক মুহূর্ত দেরি না করে স্পিডবোট থেকে অন্ধকার জলে ঝাঁপ দিল সুভাষিস। সুভাষিসকে ঝাঁপিয়ে পড়তে দেখে কৌশিককে ছেড়ে দিয়ে সামনের দিকে এক পা বাড়ালো পিশাচটি। প্রাণ বাঁচাতে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল মোহন। বেঁচে গেলি তোরা, আজ আমার হাত থেকে বেঁচে গেলি। মুহূর্তের মধ্যেই সবকিছু যেন উলট পালট হয়ে গেল। এদিকে কৌশিকের নিথর দেহটা স্পিডবোটের মধ্যে পড়ে আছে। অন্যদিকে নদীর কালো জলের ভেতরে হাবুডুবু খেতে খেতে প্রাণ বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সুভাষিস আর মোহন। চারপাশ অন্ধকার, কোথাও কোনো আলো নেই। শুধুমাত্র জলের ছলাৎ ছলাৎ শব্দ আর বুক ফাটা নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না আশেপাশে। আমরা আমরা এখানে কেন? আর আর এখানে এলাম কি করে? আগে বাবু, ভোরবেলা নদীর ঘাটে জাল ফেলতে গিয়ে দেখি আপনারা দুজন নদীর কিনারে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। এরপর ধরাধরি করে আপনাদের আমার বাড়ি নিয়ে আসি। কিন্তু বাবু, আপনাদের কি হয়েছিল? এরপর এক এক করে সমস্ত ঘটনা কেষ্টকে খুলে বলল মোহন। আর তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে সুভাষিস।